মস্তিষ্ক থেকে অ্যামিবার সংক্রমণ নিয়ে তোলপাড় গোটা দেশ। যদিও বিশেষজ্ঞরা বলছেন বিরল এই রোগ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরং সতর্ক থাকতে হবে সকলকে। একটি প্রতিবেদন। সম্প্রতি দেশের দক্ষিণের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন এলাকায় এক নতুন রোগের কথা শোনা যাচ্ছে, মস্তিষ্ক খেকো অ্যামিবা। কি এই রোগ, কিভাবে সংক্রমিত হয়, কিভাবেই বা আতঙ্কিত না হয়ে আমরা সতর্ক থাকব, কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা? পৃথিবীতে 3টে অ্যামিবা এরকম আছে যারা মানুষকে কিন্তু আক্রান্ত করে। এই অ্যামিবার একটা সমস্যা হচ্ছে এরা নাক থেকে ঢোকে। ওষুধ আছে, স্টেরয়েড আর অ্যামফোটেরিসিন বি আছে, সেগুলো যদি ব্যবহার করি মানুষ বেঁচে যায়, কিন্তু খুব দ্রুততার সাথে চিহ্নিত করা দরকার। পরিষ্কার কথা, আপনার ভয় পাওয়ার কিছু নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। এটা খুব রেয়ার, বিরল। এখন অবধি 1962 থেকে এখন অবধি 455টা কেস হয়েছে। আপনারা যখন নাকটা পুকুরে না ধোয়া ভালো, অজানা জায়গায় নাকটা পরিষ্কার করবেন না। আপনার বাড়ির ট্যাপ ওয়াটার যেটা কিন্তু পরিষ্কার আছে, বা স্টেরাইল করে নিয়ে জলটা যদি আপনি নাকটা ধোন, তাহলে কিন্তু এই অ্যামিবা বাঁচতে পারে না। নিউরো অ্যামিবায়াসিস এটা একটা ডিফারেন্ট অ্যামিবা, যেটার নাম নিগলেরিয়া ফাউলেরি বলে নোমেনক্লেচার আছে আমাদের বইয়ে, প্যারাসাইটিক বুকে, এবং এটা খুব রেয়ার ডিজিজ, এটা খুব কমনলি হয় না, কিন্তু এটা সারা পৃথিবীতেই আছে। মর্টালিটি যথেষ্ট হাই, তবে এটা নয় যে এটা ইনফেক্টেড হলেই সবাই মারা যাচ্ছে। মেজরিটি কিন্তু ভালো হয় যদি আর্লি ডায়াগনোসিস হয়। এটার রুট অফ এন্ট্রিটা যেহেতু জল দিয়ে, এবং যে জলাশয়ে এই অর্গানিজমটা আছে সেইখানে না নামলে বা সেখানে এক্সপোজ না হলে কোনোভাবেই এটা ইনফেকশন হওয়ার চান্স নেই। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু মর্টালিটি হাই, একটা নতুন রোগ, অ্যাপারেন্টলি নতুন, এটা নয়, 1000 বছর ধরে এই রোগটা ছিল, কিন্তু যেহেতু ইনসিডেন্সটা খুব কম সেই কারণে আমরা নতুন মনে করছি, কিন্তু এই রোগটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে ভারতবর্ষের বুকে এই নতুন রোগের ঘটনা কিন্তু বিরল। যেহেতু এখন নতুন করে এই রোগ ছড়াচ্ছে, ফলে সকলকে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যামেরায় সমক পার্থের সঙ্গে জয়মাল্য দেশমুখ, দূরদর্শন সংবাদ, কলকাতা।